বসে পড়ছো কেন? আসো। তাসফিয়া বলল, আমার পা ব্যথা করছে, কলেজ থেকে হেঁটে হেঁটে আসছি, আর এখন 3বার সিঁড়ি দিয়ে উঠা নামা করছি, আর হাঁটতে পারবো না, আমাকে কুলে করে নিয়ে যান। আমি বললাম, পারবো না, এখানে বসে থাকো। তাসফিয়া বলল, আগে তো আমাকে কতবার কুলে নিয়েছেন, তাহলে এখন কেন নিতে পারবেন না? আর কি সমস্যা, আমাকে কুলে নিলেন? আমি বললাম, সমস্যা আছে, স্নেহা মানা করছে তোমাকে কুলে নিতে, তোমাকে স্পর্শ করতে, আর সবচেয়ে একটা মেয়ের সাথে ঝগড়া শুরু করে দিছে। জীবনে ছেলে মানুষ দেখিসনি, আমার স্বামীর দিকে এমন ভাবে তাকিয়ে আছিস কেন? আমি গিয়ে তাসফিয়ার মুখ চেপে ধরছি। তাসফিয়া আমার হাত সরিয়ে বলে, চোখ তুলে ফেলবো এমন ভাবে কেউ তোমার দিকে তাকালে, যদি তোমার উপর নজর লাগে তোমার শরীর খারাপ হই, তাহলে ওর খবর আছে। আমি বলে দিলাম। ওই মেয়ে যেন একদম বোবা হয়ে গেছে, কিছুই খুঁজে পাচ্ছে না বলার মতো। আমি বললাম, তাসফিয়া কি হচ্ছে, এমন করছো কেন? বিলটা দিয়ে তাসফিয়াকে নিয়ে তাড়াতাড়ি বের হয়ে এসেছি। আমার দিকে তাকালো, তোমার কি? আমি তো তোমার কেউ না, বাদ দাও, কালকে আমাদের ডিভোর্স হয়ে যাবে। তাসফিয়া বলল, যখন ডিভোর্স হবে তখন? এখন থেকে আপনি বাহিরে বের হলে সেজেগুজে বের হবেন না। যতদিন আমাদের ডিভোর্স না হবে ততদিন আপনার দিকে কেউ তাকাতে পারবে না, আর আপনার দিকে তাকালে আমার জ্বলে। আমি বললাম, যেহেতু আমাকে অন্য কেউ দেখলে তোমার তো জ্বলে, তাহলে তুমি আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ কেন? তাসফিয়া বলল, কারণ আমি ইমরানকে অনেক ভালোবাসি, ও আমার প্রথম ভালোবাসা, আর আপনার আগে ইমরান আমার জীবনে এসেছে। আপনাকে ভুলে যেতে পারবো, কিন্তু ইমরানকে নই। আমি বললাম, ঠিক আছে, সমস্যা নেই, এখন বাসায় চলো। তাসফিয়াকে নিয়ে বাসায় চলে এসেছি। তাসফিয়া রুমে শুয়ে পড়ছে, আমি আব্বুর রুমে গিয়ে ঘুমাচ্ছি। তাসফিয়া বলল, কেন আলাদা রুমে ঘুমাতে যাবেন কেন? আমি বললাম, কিছুদিন পর তো আলাদাই হয়ে যাব, আর রাতে স্নেহা ফোন করবে, তুমি থাকলে স্নেহার সাথে ঠিকভাবে কথা বলতে পারবো না। তাসফিয়া বলল, কে ফোন করবে? একদিনের পরিচয়, তাও এত কথা বলতে হয় নাকি? আপনি কোথাও যেতে পারবেন না, যখন আমি থাকবো না তখন তো সারা জীবনই কথা বলতে পারবে। তাসফিয়া শোয়া থেকে উঠে আমার হাত ধরে খাটের উপরে শুয়ে দিয়েছে, ওর উন্নার সাথে আমার হাত বেঁধে দিয়েছে আর শুয়ে পড়ছে। আমি বললাম, আরে কি হচ্ছে, এমন করছো কেন? তাসফিয়া বলল, কথা কম বলে ঘুমান, আর রাতে বেশি কথা বলতে নেই। তাসফিয়া শুয়ে পড়ছে, আমি কানে মোবাইল লাগিয়ে হুদাই বললাম, স্নেহা তুমি আমার জান, ময়না পাখি টিয়াম, আমার ভবিষ্যতের বাবুর আম্মু, আমার লক্ষ্মী বউ, বিয়ের পর প্রথম বাচ্চার নাম সহ তাসফিয়াকে শুনিয়ে শুনিয়ে বলতেছি। তাসফিয়া রেগে আগুন হয়ে যাচ্ছে, হঠাৎ করে বলে ওঠে, আজ অব্দি আমার সাথে এমন করে কথা বলিনি, আর ওইদিকে তিনি বাচ্চার নাম পর্যন্ত ঠিক করে ফেলছে। আমি বললাম, আমি কি তোমাকে ভালোবাসি, আর তুমি সেই অধিকার আমাকে দিয়েছ? তুমি তো ইমরানের সাথে কথা বলো। তাসফিয়া অনেকবার ইমরানকে ফোন করছে, কিন্তু বারবার ইমরানের নাম্বার ব্যস্ত বলছে, তাই মন খারাপ করে শুয়ে পড়ছে। আজকে অনেক রাগিয়েছি, এখন ঘুমাই, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি। তখনই তাসফিয়া বলে, আমাকে 10,000 টাকা দেন, দাসো আমি আপনাকে ফেরত দিয়ে দেব। আমি বললাম, টাকা দিয়ে কি করবে? তাসফিয়া বলল, মনে নেই আপনার বান্ধবীদেরকে টিপ দিতে হবে। আর আপনি আজকে কি অফিসে যাবেন? আমি বললাম, না, আজকে অফিসে যাব না, ওইখানে মানি ব্যাগে টাকা আছে, নিয়ে নাও। তাসফিয়া মানি ব্যাগ থেকে টাকা এনে আমার হাতে দিয়ে বলেন, আপনি নিজে দেন 10,000 টাকা। আমি 10,000 টাকা তাসফিয়ার হাতে দিলাম। টাকাটা হাতে পেয়ে তাসফিয়া বলল, আমি যাওয়ার আগে টাকাটা আপনাকে দিয়ে যাব, কেমন? আমি হানায় কোনো কিছুই বলিনি। তাসফিয়া চলে গেছে, আমি বসে কিছু কাজ করছি। সকাল গড়িয়ে দুপুর হয়েছে, ওরা গুড সিটি রেস্টুরেন্টে ঢুকছে। স্নেহা বলল, তাড়াতাড়ি আসেন, আমরা যাই। আমি বললাম, ঠিক আছে, একটু দাঁড়াও। তাসফিয়া দাঁড়িয়ে আছে, আমি রেডি হয়েছি। তাসফিয়া এসে আমার দিকে তাকিয়ে আছে। তাসফিয়া কাছে এসে আমার চুলগুলো এলোমেলো করে দিয়েছে, আর গলার টাইটাও এক টানে খুলে দিয়েছে। আমি বললাম, আরে কি করছো? তাসফিয়া বলল, এত সেজেছেন কেন? আপনাকে কোনো মেয়ে দেখতে আসবে? এবার ঠিক আছে, দেখছেন এখন কতটা সুন্দর লাগে? আমি তাসফিয়াকে কোনো কিছু বলিনি, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কাণ্ডগুলো দেখলাম। দুইজনে মিলে রেস্টুরেন্টে গেলাম, ওর বান্ধবীরা সবাই দাঁড়িয়ে আছে, সবাইকে নিয়ে ভিতরে ঢুকছি। তাসফিয়া আমার ডান পাশে বসেছে, সবার মতামত সহকারে অর্ডার করছে। তাসফিয়া খাওয়ার চাইতে আমার দিকে তাকিয়ে আছে। আমিও তাসফিয়াকে দেখে ওর বান্ধবীদের প্রশংসা করতেছি। আমি বললাম, বাহ, আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে, তবে স্নেহা থাকলে আরো মজা হতো, ইত্যাদি কথা বলতেছি। ঘন্টাখানেক পরে তাসফিয়াকে রাগিয়ে নিলাম। খাবারের বিলটা আমি নিজেই পে করছি, সবাইকে বিদায় জানিয়েছি, সবাই চলে গেছে। তখনই তাসফিয়া বলে, আমার সামনে ওদের প্রশংসা করতে কে বলছে আপনাকে? আমি বললাম, কে বলবে, আমি নিজেই করছি, আর তোমার থেকে ওদের অনেক সুন্দর লাগছিল। সবাই শাড়ি পরে এসেছে, এখন চলো, অনেক কথা হয়েছে।
তাসফিয়া মন খারাপ করে বাইকে বসেছে। আমি বাইক নিয়ে সোজা তাসফিয়াদের বাড়িতে নিয়ে গেছি। তাসফিয়া বলল, আমাদের বাড়িতে নিয়ে আসছেন কেন? আমি বললাম, আর কিছুদিন পর তো এমনিতেই চলে আসবে, আর তুমি থাকলে স্নেহার সাথে কথা বলতে আমার অনেক সমস্যা হয়। কিছুদিন পর তো ডিভোর্স হয়ে যাবে, এখন থেকে না হই এখানেই থাকো। তাসফিয়া বলল, বাড়িতে আব্বু আম্মু যদি জিজ্ঞাসা করে তাহলে কি বলবো ওদের? আমি বললাম, তুমি কি বলবে তা কি আমি জানি? আচ্ছা আমি যাই, তোমার আব্বু আম্মুকে আমার সালাম দিও। আর আমাদের বাসায় তোমার যা যা আছে সবকিছু আমি একদিন সময় করে নিয়ে আসবো। তাসফিয়া বলল, আরো তো 3 মাস, কিন্তু আপনি আমাকে এখানে রেখে যাবেন? আমি বললাম, হ্যাঁ রেখে যাচ্ছি, তুমি যাও আমি গেলাম, ভালো থেকো, আমি যাই, তোমার সাথে আর দেখা নাও হতে পারে, আল্লাহ হাফেজ। এই বলে তাসফিয়াকে তাদের বাড়িতে দিয়ে আমি চলে এসেছি।